নেত্রকোনার দুর্গাপুর এক টুকরো সৌন্দর্যের লীলাভূমি। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা এই উপজেলা তার নৈসর্গিক শোভায় প্রতিনিয়তই ভ্রমণ পিপাসুদের প্রধান আকর্ষণ। তবে ঈদের ছুটিতে এর সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে। এবার ঈদ উল ফিতরের টানা 9 দিনের ছুটিকে কেন্দ্র করে সাদামাটির পাহাড় আর নীল পানির লেক ঘিরে পর্যটকদের ছিল উপচে পড়া ভিড়। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে বিজয়পুরের সাদামাটির পাহাড়ে। কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, আবার কেউ সবান্ধব। কেউ পাহাড়ের গায়ে দাঁড়িয়ে সেলফি তুলছেন, কেউ বা নীল জলে পা ডুবিয়ে শীতলতা উপভোগ করছেন। প্রকৃতির এক অনন্য সৃষ্টি সাদামাটির পাহাড়। কোথাও সাদা, কোথাও গোলাপি, আবার কোথাও বাদামি রঙের মিশ্রণে তৈরি এই পাহাড় যেন এক বিশাল নান্দনিক ক্যানভাস। সামনে বিস্তৃত নীল পানির লেকের শোভা যেন স্বর্গীয় সৌন্দর্যের ছোঁয়া। সূর্যের আলো পড়লে এর বর্ণ আরো মোহনীয় হয়ে ওঠে পর্যটকদের কাছে। আমি আমার ফ্যামিলি নিয়ে এখানে এসেছি, অনেক সুন্দর জায়গা। আমি ইনশাআল্লাহ আরো অনেকবার আসবো, আমার অনেক ভালো লেগেছে। এখানকার যে পরিবেশ, বিজয়পুর চীনামাটি পরিবার পরিজন নিয়ে ঘোরার মতো একটি সুন্দর স্পেস। আপনারা সকলে এখানে আসতে পারেন। জায়গাটা অপূর্ব সুন্দর। এখানে যারা না আসছে তারা যদি নিজে না দেখে এটার ফিল নিতে পারবে না, আর এটা ফিল বলে ভাষায় প্রকাশ করার মতো না। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে এখানকার সাদামাটির পাহাড়, নীল পানির সৌন্দর্যে বিমোহিত দর্শনার্থীদের প্রতিক্রিয়ায় এখানে একবার না আসলে এই সৌন্দর্য উপভোগের শান্তিটা বোঝা অসম্ভব। এমনিতে লোকচক্ষুর আড়ালে এর মাঝে যোগাযোগের অপর্যাপ্ততা, তাই তো পর্যটকদের জন্য সাদামাটির পাহাড় ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। যাত্রীরা নিরাপদে যাতায়াত করতে পারে সেই সকল পয়েন্টগুলো কিন্তু পয়েন্ট আউট করা হয়েছে, যে তাদের কাছ থেকে যেন চাঁদাবাজি করা না হয়, তাদের কাছ থেকে যেন বেশি ভাড়া আদায় করা না হয়, এবং এই জায়গাগুলোতে পর্যাপ্ত ফোর্সের ব্যবস্থা করা হয়েছে। তারা যাতে নিরাপদে এবং নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারে, এবং সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনও সেই বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে। আমরা আমাদের তরফ থেকে তাদের নিরাপত্তার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছি।